বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্কশপ জনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যার জুয়েলারি হিসেবে আপনাদেরকে স্বাগতম। সফটওয়্যারটি ভরি আনা রতি পয়েন্ট কিংবা গ্রাম পদ্ধতিতে, আপনি যদি ভরি আনা রতিতে দেন তাহলে গ্রামে কনভার্ট হয়ে যাবে, আবার যদি গ্রামে দেন তাহলে ভরি আনা রতিতে কনভার্ট হয়ে যাবে। মাল্টি ব্রাঞ্চ সিস্টেম আছে, আপনার একের অধিক যদি শপ থাকে এই সফটওয়্যার থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। সেক্ষেত্রে আমাদেরকে বললে আমরা মাল্টি ব্রাঞ্চ সিস্টেমটা অন করে দিব। তারপরে যেটা আছে সফটওয়্যারের ভিতরে, আপনার যদি প্রোডাক্টের যে লেভেল আছে, লেভেল আপনি এই সফটওয়্যার থেকে প্রিন্ট করতে পারবেন। আপনি ওই লেভেলটা প্রিন্ট করে নিয়ে আপনি বারকোডের মাধ্যমে দিয়ে আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন। সফটওয়্যারটি বাংলা অথবা ইংরেজি যে কোনো ভাবেই করতে পারবেন। তারপরে সফটওয়্যার ভিতরে স্ক্রিনে দেখেন যে ইনভয়েস যেটা আছে, যে ইনভয়েসের যে ডিজাইন যেটা দেখতে পাচ্ছেন, ডিজাইনের হেডার ফুটার ব্যাকগ্রাউন্ড সবকিছু কিন্তু আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। যেমন এখন যে ইনভয়েসটা দেখছেন সেটা হচ্ছে রেডি প্রোডাক্ট বা ফাইন প্রোডাক্টের আপনার ইনভয়েস। আবার যখন কাস্টমার অর্ডারের যদি ইনভয়েস করেন তার ডিজাইনটাও কিন্তু আপনি আলাদা করে চেঞ্জ করতে পারবেন, যেটা আপনি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। তারপরে সফটওয়্যার ভিতরে হালখাতা কার্ড সহ কিন্তু আপনি প্রিন্ট করে নিতে পারবেন, এবং হালখাতার যে ডিজাইনটা স্ক্রিনে দেখছেন এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ড টেক্সট সবকিছু কিন্তু আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম আছে, যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন সে ততটুকুই অ্যাক্সেস পাবে। রিটেল সেল বা পদ সেল যেটাকে বলা হয় সেটা করতে পারবেন, হোলসেল করতে পারবেন। তারপরে বন্ধকি সিস্টেম আছে। অন্যান্য যদি খরচ আয় ব্যয় যদি থেকে থাকে সেটার হিসাবও আপনি সফটওয়্যার থেকে করতে পারবেন। অ্যাকাউন্টস এর যে হিসাব, ব্যাংক বুক, ক্যাশ বুক, সবকিছু আপনি এই সফটওয়্যার থেকে পেয়ে যাবেন। স্টকের যাবতীয় হিসাব সেটাও আপনি এই সফটওয়্যার থেকে পেয়ে যাবেন। কারিগরের হিসাবটাও কিন্তু এই সফটওয়্যার থেকে পেয়ে যাবেন। প্রোডাকশন মডিউল ইনশাল্লাহ এই সফটওয়্যার থেকে আপনি পেয়ে যাবেন। তো ডিটেলসে আমি সফটওয়্যারটি একটু দেখানোর চেষ্টা করব যে কি কি আছে এই সফটওয়্যারের ভিতরে। তো চলুন দেখে নেওয়া যাক এই সফটওয়্যারের ভিতরে কি কি আছে। এটা হচ্ছে সফটওয়্যারের ড্যাশবোর্ড। তো প্রথমে আমি একটু দেখিয়ে দিই যে কী কী আছে, তারপরে দরকার হলে একটু বিস্তারিত হতে যাব। এটা হচ্ছে সফটওয়্যার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আপনার ক্যাশ ইন হ্যান্ড, ব্যাঙ্ক ব্যালেন্স, স্টক ভ্যালু, কত টোটাল ডিউ, কত কাস্টমারের কাছে, সব কিছু ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবেন। তারপর আপনি পজ সেলসের ক্ষেত্রে আপনি যেখান থেকে পজ সেলস করতে পারবেন, যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে পজ সেলস করতে পারবেন। হোলসেলটা এখান থেকে করতে পারবেন। তারপর পজ সেলসে যদি আপনি একটা ইনভয়েসে চলে যান, এই যে ইনভয়েস যেটা দেখালাম আপনাদেরকে, এই ইনভয়েসের ডিজাইনটাও কিন্তু আপনি আপনার মতো করে নিতে পারবেন। এবং প্রোডাক্টে যদি ওয়ারেন্টি কার্ড প্রিন্ট করতে চান, যে প্রোডাক্টটা আপনি দিবেন তার ওয়ারেন্টি কার্ডও কিন্তু প্রিন্ট করতে পারবেন। আপনার ব্র্যান্ড তৈরি করার জন্য আপনি সুন্দর করে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্টের ওয়ারেন্টি কার্ডও তৈরি করতে পারবেন এবং আপনার মতো করে এটা ডিজাইন করে নিতে পারবেন। তারপরে হোলসেল আছে, সেলস রিটার্ন, সেলস ডিউ কালেকশন। পার্সেসের ভিতরে যদি আপনি অল পার্সেসের ভিতরে যান, এই পার্সেসের যে যদি কোনো ইনভয়েসে যান, এই পার্সেসের ইনভয়েসও কিন্তু আপনার এই যে ইনভয়েসের যে হেডার ডিজাইন এবং ফুটার ডিজাইন আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। পার্সেসের ডিউ পেমেন্ট, যেগুলো যাদের কাছ থেকে ক্রয় করবেন তাদের ডিউ পেমেন্ট এখান থেকে করে দিতে পারবেন। কাস্টমারের ক্ষেত্রে এই যে কাস্টমারের যদি আপনি কোনো কাস্টমারের দেখলো যে আপনি সরাসরি কোন ইনভয়েস খুঁজে খুঁজে তার পেমেন্ট কালেকশন করতে পারছেন না, আপনি সরাসরি কাস্টমারের নামে ক্লিক করলে তার এই যে প্রোফাইল চলে আসবে, এখান থেকেও তার কাছ থেকে রিসিভার পেমেন্ট করতে পারবেন। ঠিক সেমভাবে সাপ্লায়ারের ক্ষেত্রেও তাই। আপনার আর্টিসান সাপ্লায়ারের ক্ষেত্রে যদি আপনি একটা সাপ্লায়ারে ক্লিক করেন, এখান থেকেও তার কাছ থেকে রিসিভার পেমেন্ট করতে পারবেন। আর্টিসান আছে, মডগার্ড ইউজার আছে। তারপর আপনার কাস্টমার অর্ডার যে সিস্টেমটা, কাস্টমার অর্ডার সিস্টেমটা হচ্ছে যে একজন এসে আপনাকে অর্ডার দিয়ে গেল এবং তাকে আপনি ডেলিভারি করে দিলেন 2 দিন পরে কোনো কাস্টমাইজ প্রোডাক্টে। সেক্ষেত্রে এই যে এটা একটা কাস্টমার অর্ডারের ইনভয়েস, এই ঠিক সেমভাবে এই অর্ডারের ইনভয়েসের হেডার আর ফুটারও কিন্তু আপনি আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারবেন। তারপর আপনার ওয়ার্ক অর্ডার টু আর্টিসান। ওয়ার্ক অর্ডার টু আর্টিসান বলতে যে আপনি যখন একটা কাস্টমার অর্ডার দিয়ে গেল এবং তাকে যে আপনি অর্ডারটা যে আপনি আর্টিসানকে দিচ্ছেন তার যে হিসাবটা আপনি এখানে পেয়ে যাবেন। প্রোডাকশনের মডিউলে এখানে পেয়ে যাবেন। মর্টগেজের হিসাবটা মোটামুটি এখান থেকে পেয়ে যাবেন। তারপরে প্রোডাক্টের ভিতরে আপনার প্রোডাক্টের প্রিন্ট লেভেল যেটা আছে, আমি জাস্ট একটা প্রিন্ট লেভেল একটা করে দেখাচ্ছি যে কীভাবে প্রিন্ট লেভেলটা আসবে। আপনি যদি ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে প্রিভিউ করেন, দেখেন এই যে এভাবে উপরে কিন্তু সব চলে আসছে, জুয়েলারি হিসাব, জুয়েলারি হিসাব। হ্যাঁ, এখানে তখন আপনাদের নাম থাকবে, নেট, ওয়েট, যা কিছু আছে কিন্তু আপনি আপনার মতো করে নিতে পারবেন, সেটিং করে নিতে পারবেন। ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট আপনি আলাদা করতে পারবেন। ইনভেন্টরির ভেতরে যাবতীয় ইনভেন্টরি হিসাব এবং স্টক মিক্সিং। স্টক মিক্সিংটা কি, আপনি যখন একটা প্রোডাক্ট, আপনি যখন একটা র গোল্ড বার নিয়ে আসেন তখন ওইটাকে কিন্তু আপনি ওর সাথে কপার মিক্স করে কিংবা অন্যান্য এলিমেন্ট মিক্স করে কিন্তু একটা মিক্সিং করে গিনি সোনা বানান, 21 ক্যারেট হোক, 22 ক্যারেট হোক, সেই মিক্সিংয়ের হিসাবটাও কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন। এইচআরএমে ছোট্ট কিছু আছে, অ্যাকাউন্টসের মডিউল আছে, অন্যান্য আয় ব্যয়ের হিসাবটা করতে পারবেন। চেক রেজিস্টার আছে। রিপোর্টের ভেতরে অ্যাকাউন্টসের যে রিপোর্ট, ডে বুক, ক্যাশ বুক সবগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন। সেলস রিপোর্টের ভিতরে অল সেলস রিপোর্ট। হালখাতাতে আমি চলে যাই। হালখাতা যে দেখেন হিসাবটা, এটাও কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন।
আপনি যদি মনে করেন হালখাতার কার্ড প্রিন্ট করবেন, এখানে ক্লিক করলে হালখাতার কার্ড সহ আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। আবার আপনি চাচ্ছেন যে যাদেরকে এখানে দেখেন যাদের ডিউ আছে, যে 500 টাকা ডিউ আছে, 2000 টাকা ডিউ আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে 10,000 টাকার উপরে যাদের ডিউ আছে তাদেরকে আপনি শুধুমাত্র কার্ড দেবেন। তো মিনিমাম ব্যালেন্স 10,000 করেন, তখন শুধুমাত্র 10,000-এর ডিউগুলোয় চলে আসবে এবং এখানে আপনি ক্লিক করলে 10,000 টাকার যা উপরে যাদের ডিউ তাদের হিসাবটা কিন্তু এখানে চলে আসবে। এইভাবে আপনি হোলসেল সেলস রিপোর্ট, হোলসেলের হালখাতা আলাদা করতে পারবেন। কাস্টমার লেজারে যে আপনি একটা কাস্টমার যদি যে কোনো একটা কাস্টমার সিলেক্ট করে তার ডিটেলসে সার্চ দিলে তার ডিটেলস পেয়ে যাবেন, যে এই কাস্টমার কবে কোন প্রোডাক্ট নিয়েছে, কবে সেল করেছে, এভরিথিং এর মধ্যে পেয়ে যাবেন। তারপরে আপনার কাস্টমার অর্ডার রিপোর্ট, ইনভেন্টরি রিপোর্টের ভেতরে আপনি যদি স্টক ভ্যালুয়েশন রিপোর্ট দেখেন, আপনি এখান থেকে কিন্তু দেখেন টোটাল কত ভরি আছে এবং গ্রামে কত ওজন আছে সেটা পেয়ে যাবেন। আবার আপনি চাচ্ছেন যে আমি শুধু ফাইন স্টক মানে রেডি প্রোডাক্ট কতগুলো আছে সেগুলো দেখবেন, ফাইন স্টক দিয়ে সার্চ দেন, তখন এই যে টোটাল ফাইন স্টক কী কী আছে সেটা দেখাবে এবং ওয়েট ভরিতে কতটুকু আছে বা গ্রামে কতটুকু আছে সেটাও কিন্তু দেখিয়ে দিবে। তো আমি যে কাজটা করি আপনাদেরকে একটা ছোট্ট একটা ট্রানজ্যাকশন করে দেখাই যে কিভাবে আসলে মেনলি কাজটা করবে। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে একটা যেহেতু রেডি প্রোডাক্ট এটা তো আছেই, রেডি প্রোডাক্ট পজ সেলস এটা খুব ইজি ব্যাপার, আপনি বারকোড লেভেল প্রিন্ট করে ওখান থেকে করতে পারবেন, আবার সরাসরি প্রিন্ট করতে পারবেন। তো আমি যেটা করি একটা কাস্টম অর্ডার নিই, একজন কাস্টমার, সাপোজ আপনি একজন কাস্টমার নিউ অর্ডারে যান, একজন কাস্টমার এসে আমি নতুন একটা কাস্টমার অ্যাড করি, কাস্টমার নাম দিলাম হচ্ছে ফারজিন, আমি কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম একটা আমার 01। তারপরে আপনার এটা আমি দিয়ে দিলাম। তারপর আপনি চাইলে কিন্তু কাস্টমারের ওপেনিং ব্যালেন্স আগের যদি ডিউ থাকে সেটাও কিন্তু করতে পারবেন, দিয়ে দিতে পারবেন। আমি ধরে নিচ্ছি এই কাস্টমারের আগের ডিউ নাই, ধরে নিচ্ছি আপনি কাস্টমারের ছবি সহ অ্যাড করতে পারবেন। আমি সাবমিট করে দিলাম। তো এই যে ফারজিন বলে কাস্টমার চলে আসছে। এবার দেখা গেলো যে ডেলিভারি আপনি চাইলে, আমি ধরে নিচ্ছি আজকেই ডেলিভারি দেবেন, আপনি কিন্তু ডেলিভারি ডেট দিয়ে দিতে পারবেন যে আনুমানিক ডেলিভারি ডেট কবে, এবং সেই হিসেবে আপনি ফিল্টার করে দেখতে পারবেন যে কোন ডেটের কয় তারিখে কোন কোন প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার কথা আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো আমি ধরে নিচ্ছি যে এই প্রোডাক্টটা আজকের দিনে আপনি ডেলিভারি দেবেন। তো স্টক টাইপকে আপনার কাছে এসে কাস্টমাইজ কোনো অর্ডার দিয়ে দিল, গোল্ড দিল আপনাকে একটা 22 ক্যারেটের একটা গোল্ড দিল, অটোমেটিক্যালি রেটটা চলে আসবে। আপনি চাইলে রেটটা এখানেও এডিট করে নিতে পারবেন, ঠিক আছে, এখানে যে রেট কম বেশি সেটা এখান থেকে করে নিতে পারবেন। তো আমি ধরে নিচ্ছি একটা রিং বা একটা ব্যাঙ্গেল বা একটা নেকলেস এরকম একটা দিল, আপনি চলে আসছে। আমি ধরে নিচ্ছি 2 ভরি 5 আনা 3 জ্যোতি চলে আসছে। আপনি দেখেন অটোমেটিক্যালি গ্রামটা কিন্তু চলে আসছে। তো আপনি মেকিং চার্জ একটা ধরতে পারেন, আবার নাও ধরতে পারেন। আপনি ধরলাম মেকিং চার্জ একটা ফিক্স দিলেন 3,000 টাকা, ঠিক আছে। আপনি হলমার্ক কিংবা ভ্যাট দিলেন, আপনি না দিলেন। আমি ধরে নিলাম হলমার্ক চার্জ হচ্ছে 1,000 টাকা। আপনি প্রোডাক্টের ছবি চাইলেও কিন্তু অ্যাড করে নিতে পারবেন। আমি যদি ছবি এখান থেকে একটা অ্যাড করে নিই, আমি ধরে নিচ্ছি একটা নেকলেস, এই নেকলেসটাই ধরলাম, এই প্রোডাক্টটার ছবিটা অ্যাড করে নিলাম। যে এই প্রোডাক্টটার টোটাল প্রাইস হচ্ছে কত দেখেন, 4,92,185 টাকা মেটাল প্রাইস, গোল্ডের প্রাইস, মেকিং চার্জ এত, হলমার্ক চার্জ এত, টোটাল হচ্ছে আপনার 4,96,185 টাকা 25 পয়সা। এই হচ্ছে আপনার টোটাল তার কাছে আপনি পাওনা। তো আপনি দেখলেন যে তাকে আপনি 125 টাকা 85 টাকা 25 পয়সা আপনি ডিসকাউন্ট দেবেন। আমি করে দিচ্ছি 185 টাকা 25 পয়সা আপনি ডিসকাউন্ট দেবেন। এই ডিসকাউন্ট কিন্তু আপনি পরেও দিতে পারবেন, আবার আগেও দিতে পারবেন, ঠিক আছে, এটা আপনার উপরে। আপনি কোনো যদি নোট লিখে থাকে, যদি আর্জেন্ট হয়, আপনি আর্জেন্ট বলে একটা নোট লিখে রাখলেন, লিখে আপনি এটাকে সাবমিট করে দেন। যখনই সাবমিট করবেন তখনও কিন্তু এটা চলে যাবে পেমেন্ট মেথডে, ঠিক আছে। যে আপনি এখন এই যে টোটাল যে 4,96,000 টাকা বিল, এইটার এগেনস্টে আপনার কী কী মেথডে আপনি টাকা নেবেন। তো আমি ধরে নিচ্ছি সে আপনাকে ক্যাশে 4,96,000 টাকার এগেনস্টে আপনাকে ক্যাশে দিয়েছে 1,00,000 টাকা, এটা অ্যাড করেন। তারপরে দেখা গেলো যে সে আপনাকে কার্ডে বা ব্যাঙ্কে বা মোবাইল ব্যাঙ্কিংয়ে যে কোনো কিছুতে, আমি ধরে নিলাম যে আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ে আপনার একটা আমি ধরে নিলাম বিকাশ, এখানে সে দিয়েছে আরও 36,000 টাকা, এটাও অ্যাড করেন। এবার দেখা গেলো যে সে আপনাকে পুরাতন কিছু গোল্ড দিল, আগের কোনো প্রোডাক্ট দিল, যে প্রোডাক্টটা সে চাচ্ছে যে আপনি এই প্রোডাক্টের সাথে অ্যাডজাস্ট করে নেন। তো আপনি তখন এটা কী করবেন, এবার আপনি সিলেক্ট করেন হচ্ছে মেটাল, মানে কি সে গোল্ডে, যখনই মেটাল সিলেক্ট করবেন তখন কিন্তু এই ফার্জিন হয়ে গেল আপনার, এটা হয়ে গেল কি আপনার
সে কিন্তু আপনার বায়ার হয়ে গেল, তাই না? তো আপনি এখানে সিলেক্ট করেন ওল্ড গোল্ড, সে দেখা গেলো যে আপনাকে মেটাল কি গোল্ড দিয়েছে, আপনাকে আমি ধরে নিচ্ছি 18 ক্যারেটের একটা গোল্ড দিয়েছে, যার ভরি রেটটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে, যেটা আপনার সেটিংসে আছে। কিন্তু আপনি চাইলে এটাকেও চেঞ্জ করতে পারবেন। আবার এখান থেকে সরাসরি যে রেটটা অটোমেটিক আসলো, আপনি 20% ওয়েস্টেজ ধরলেন, যেটা আপনারা ওয়েস্টেজ ধরেন 20% বা 30%, যেটা আপনাদের রুলসের মধ্যে আছে সেটা আপনি ধরে নিলেন। ক্যাটাগরি দিয়ে দিলেন যে রিং ক্যাটাগরি, একটা দেখলো সে রিং দিয়েছে কতটুকু, 6 আনা। তো 6 আনা রিং দিয়েছে, অ্যাড করে দেন। আপনি এর চাইলে এর ছবিও কিন্তু অ্যাড করতে পারবেন। তো টোটাল হয়েছে কত, 42,004 টাকা 80 পয়সা। তো আমি ধরে নিলাম যে আপনি এই 2,004 টাকা 80 পয়সাও বাদ দিচ্ছেন, আপনি যে চাচ্ছেন যে 40,000 টাকা অ্যাডজাস্ট করবেন। সো আপনি এখানে 2,004 টাকা 80 পয়সা বাদ দিয়ে দেন অ্যামাউন্ট, তাহলে কিন্তু দেখেন 40,000 টাকা কিন্তু তার রাউন্ড ফিগার চলে আসছে। আপনি যদি সাবমিট করেন, এখানে এখন চলে আসছে পেমেন্ট কত, 40। এবার আপনি এই পেমেন্টটাও অ্যাড করে নিলেন, তাহলে টোটাল এতগুলোর আপনার 4,96,000-এর ভেতরে এই টোটাল 1,36,000 আর 40,000 বাদ দিয়ে এখনও ডিউ থাকে হচ্ছে 3,20,000। আমি ধরে নিচ্ছি বাকিটা ডিউ। এবার আপনি সাবমিট করে দেন, সুন্দর করে আপনার কিন্তু ইনভয়েসটা তৈরি হয়ে গেল। দেখেন টোটাল কত, ওই যে ওল্ড গোল্ড জমা হচ্ছে এত, এবং গোল্ডের কি 18 ক্যারেট 6 আনা এত গ্রাম হয়েছে। তারপরে ক্যাশ কত টাকা, মোবাইল ব্যাঙ্কিং বা মোবাইল মানি কত টাকা, সেটাও কিন্তু এখানে চলে আসছে, এবং টোটাল ডিউ কত সেটা আপনি এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন। তো আপনি চাইলে এবার এই ইনভয়েসটাও কিন্তু সুন্দর করে প্রিন্ট করে নিয়ে যেতে পারেন। আপনি যদি ইনভয়েসটা প্রিন্ট করেন, এভাবে আপনি আপনার মতো করে ইনভয়েসটা প্রিন্ট করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি ব্যাকগ্রাউন্ডের ডিজাইন সহকারে প্রিন্ট করবো, সেটাও কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডের ডিজাইন করে কিন্তু খুব সুন্দর একটা ইনভয়েস ইনশাল্লাহ হয়ে গেছে। আপনি ইনভয়েসটাও সেভ করে রেখে দিতে পারবেন, বা সরাসরি প্রিন্ট করতে পারবেন, বা তার কাছে সেভ, আপনি পিডিএফ সেভ করে তার মোবাইলেও মেসেজ করে দিতে পারবেন যদি আপনি চান। তো আমি ধরে নিলাম। আবার আপনি যদি মনে করেন যে না, আপনি এখানে সরাসরি পজে প্রিন্ট করবেন, সেটাও কিন্তু আপনি যে পজেও প্রিন্ট করতে পারবেন। আবার এই প্রোডাক্টের ওয়ারেন্টি কার্ড ইস্যু করলে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেটাও কিন্তু আপনি এখান থেকে ইস্যু করতে পারবেন। তো এখন দেখেন এই যে কাস্টমার অর্ডারটা আসো, কাস্টমার অর্ডারটা কি নিউ অর্ডার, 4,96,000 টাকার ভিতরে 1,76,000 টাকা দিয়েছে এবং এত টাকা ডিউ আছে। এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনি এখন মনে করবেন কারিগরকে দিবেন, ওয়ার্ক অর্ডার টু কারিগর। এবার কারিগরকে দিবেন, এবার এইটার এগেনস্টে কারিগরকে আর কী কী নতুন প্রোডাক্ট দিবেন তার একটা লিস্ট দিবেন। সেখান থেকে আবার তার কাছ থেকে আপনি রিসিভ করবেন প্রোডাক্ট, এবং তারপরে প্রোডাক্টটা ফাইনালি ডেলিভারি করবেন। আপনি যদি মনে করেন টোটাল প্রসেসে যাবেন, সেটাও এই সফটওয়্যারের ভেতরে আছে। আবার যদি মনে করেন যে না, আমার এই এত প্রসেস দরকার না, আমি সরাসরি কারিগরের হিসাবটা আমি আমার মতো করে রাখবো, তাহলে আপনি সরাসরি এখান থেকেও কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করে দিতে পারবেন। ঠিক আছে, জাস্ট ডেলিভারি করলেই প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাবে, এবং এই বাকি টাকাটা ডিউ হিসেবে থেকে যাবে, এবং এটা হাল খাতাতে চলে যাবে। এখন কথা হচ্ছে যে আমি চলে যাই যে ওয়ার্ক অর্ডার টু আর্টিসান, আমি একটু বড় প্রসেসে যাই। ওয়ার্ক অর্ডার টু আর্টিসানে গেলাম, আপনার আর্টিসান দেখালো যে সবুজ একটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে এবার এই যে এই প্রোডাক্ট, কোন প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন যে কি 2 ভরি 5 আনা 3 রতি। এখন এইটার এগেনস্টে আপনি তাকে গিনি গোল্ড দিচ্ছেন। আমি ধরে নিচ্ছি গিনি, এই যে গিনি গোল্ড, আমি এটাই ধরে নিলাম। যখন একটা দেবেন তখনই, সরি এটা হয়তো 22 ক্যারেট, আচ্ছা যাই হোক এটাই আমি দিয়ে দিলাম। তা আপনি ধরে নিলাম যে আপনি তাকে এখানে দিচ্ছেন হচ্ছে 2 ভরি শুধু। আমি একটা জাস্ট আপনাকে দেখানোর জন্য একটা দিয়ে দিলাম যে তাকে 2 ভরি, এখানে কম বেশি তো হবেই। তো আমি জাস্ট আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এবং আর্টিসানের চার্জ কি, আপনি তো আর্টিসানকে কত দেবেন, পার গ্রামেও টাকা দিতে পারেন, আবার ফিক্সও দিতে পারেন। আমি ধরে নিচ্ছি ফিক্স, তাকে আপনি এটার জন্য 3,000 টাকা দিবেন। আপনি অ্যাড করে দেন। ওয়েস্টেজ ধরলে আপনি ওয়েস্টেজের পার্সেন্টেজ ধরতে পারেন। আমি অ্যাড করে দিলাম, এই যে টোটাল ইয়ে করে আপনি সাবমিট করে দেন। সাবমিট করে দিলে এই যে চলে আসছে। আপনি দেখেন দুইটা, একটা হচ্ছে আর্টিসান অর্ডার, একটা হচ্ছে কাস্টমার অর্ডার। তো আপনি আর্টিসানের অর্ডারে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন এই যে আর্টিসানের যে অর্ডারটা, যেটা মানে আমরা এখনই যে অর্ডারটা আপনার আর্টিসানকে দেওয়া হলো, তার হিসাবটা কিন্তু এখানে চলে আসছে প্রোডাকশন। এবং এইটার ডিজাইন কিন্তু দেখেন আলাদা, এটা হেডার ফুটারও কিন্তু ডিজাইন আলাদা। এই যে তাকে টোটাল এতটুকু তাকে আউটপুট দিতে বলা হয়েছে, এবং তাকে আমি এতটুকু আপনি 21 ক্যারেটের গোল্ড গিনি গোল্ড দিয়েছেন, কত 2 ভরি। ঠিক আছে, এবার আপনি আপনি এটাও আর্টিসানকে প্রিন্ট করে দিয়ে দিতে পারেন। এখন আমি ধরে নিচ্ছি যে আর্টিসানের কাজ হয়ে গেছে, এবং আর্টিসানের কাছ থেকে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন। ঠিক আছে, এখান থেকেও করতে পারেন যে রিসিভ প্রোডাক্ট, আবার আপনি ট্রান্সফার করতে পারেন ফাইন স্টকে। তাহলে কাস্টমার ক্যান্সেল করে দিল, এই প্রোডাক্টটা নিবে না, তখন আপনি সরাসরি রেডি প্রোডাক্ট হিসেবে ট্রান্সফার করতে পারবেন। আবার যদি মনে করেন যে না, আমি এখন প্রোডাক্ট কাস্টমার নেবে, আপনি প্রোডাক্ট এবার রিসিভ করে নিচ্ছেন। ঠিক আছে, কারণ এই প্রোডাক্টে অনেক সময় রিসিভ করলে কি কতটুকু মেটাল ইউজ হয়েছে, সেটাও কিন্তু আপনি এখান থেকে বসায় দিতে পারবেন যে গোল্ড আমার এই যে কতটুকু ইউজ হয়েছে। এই 21 ক্যারেটের জন্য আমার গোল্ড সাপোজ 2 ভরির জায়গায় আপনার 1 ভরি 10 আনা ইউজ হয়েছে, দিয়ে বাকি 6 আনা তার কাছে আছে। ঠিক আছে, সেই হিসাবটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আপনি ইউজ কতটুকু হয়েছে সেটাও পেয়ে যাবেন। তো এখন আপনি চলে আসেন এখানে,
এই যে রেডি টু ডেলিভার, প্রোডাক্টের স্ট্যাটাস কিন্তু তখন চেঞ্জ হয়েছে, মানে কি আপনি প্রোডাক্টটা রিসিভ করে ফেলেছেন এবং প্রোডাক্ট এখন রেডি টু ডেলিভার হয়ে গেছে। আপনি এবার চাইলে আপনি এখান থেকে রিসিভ পেমেন্ট করতে পারেন। ঠিক সেমভাবে আপনি যদি, আমি ধরে নিচ্ছি যে 3,20,000 ভেতরে আপনি কিছু টাকা আবার তার কাছ থেকে নেবেন। এখন তাহলে যে যখন নিতে আসছে সে আপনাকে ক্যাশের ভিতরে আপনাকে 3,00,000 টাকা দিয়ে দিল, বাকি 20,000 টাকা ডিউ থাকলো, আপনাকে পরে দিতে হবে, আপনাকে পরে দিয়ে দেবে, দিয়ে সাবমিট করে দেন। তাহলে আপনার কিন্তু এই যে মানি রিসিপ্টটা তৈরি হয়ে গেলো। যখন 3,00,000 টাকা দিবে তার মানি রিসিপ্টটা তৈরি হয়ে গেল এবং বাকি ডিউটাও কিন্তু সফটওয়্যার দেখিয়ে দিল। ঠিক আছে, এবার আপনি তাকে কিন্তু প্রোডাক্টটা, এবার আপনি যদি ইয়েতে চলে যান, কাস্টমার অর্ডারে চলে যান, অর্ডার লিস্টে, তখন কিন্তু এখন আপনি প্রোডাক্টটা এখান থেকে সুন্দর করে রেডি টু ডেলিভারি করে দিতে পারবেন। জাস্ট ডেলিভারি করেন প্রোডাক্টে, রেডি টু, এই যে প্রোডাক্টটা কিন্তু ডেলিভারি হয়ে গেল। সো আপনি সুন্দর করে এই যে দেখেন ইনভয়েস রেডি হয়ে গেছে, প্রোডাক্টের ডেলিভারি হয়ে গেছে, সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ইনভয়েসও আপডেট হয়ে গেছে, আপনার 20,000 টাকা তার ডিউ আছে। যদি আপনি ইনভয়েস ভিত্তিক পেমেন্ট রিসিভ করেন বা দেবেন দেন, তাহলে আপনার ইনভয়েসের উপর ইম্প্যাক্ট পড়বে। আর দেখা গেলো যে এরকম হতে পারে যে আপনার ইনভয়েসের আপনি জানেনই না কোন ইনভয়েস, কিংবা ইনভয়েস আনে নাই, কিন্তু আপনি দোকানদার, আপনি কাস্টমারের নাম দেন, তখন সরাসরি আপনি কাস্টমারের এন্ড থেকেও, আপনি এই যে কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বার থেকেও, ঠিক যেটা একটু আগে দেখিয়েছি, এখান থেকেও কিন্তু আপনি ইয়ে করতে পারবেন, আপনি পেমেন্ট কালেকশন করতে পারবেন। এই যে 20,000 টাকা, এটা কিন্তু আপনি এখান থেকেও কালেকশন করে নিতে পারবেন। ঠিক আছে, তখন কিন্তু আর ইনভয়েসের উপরে ইম্প্যাক্ট পড়বে না। তো আমি একটু বড় হয়ে গেল ভিডিওটা, আশা করি বোঝাতে পেরেছি সফটওয়্যারটা কীরকমভাবে কাজ করবে, এবং অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম আছে, যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে ততটুকুই অ্যাক্সেস পাবে। তো এই হচ্ছে আমাদের সফটওয়্যারের, আপনাদেরকে একটু ড্যাশবোর্ড দেখানোর চেষ্টা করলাম, আশা করি পছন্দ হয়েছে। তো যদি সফটওয়্যারটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হটলাইন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নিচে দেওয়া 018413294994।